ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক বন্ধু ওনার ওয়াইফকে তালাক দেওয়ার কথা বলেন বারবার, কিন্তু তালাক দেন না। অথচ মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে উনি তালাকের হুমকি দেন। এখানে যেটা বোঝা যাচ্ছে তালাকের হুমকি দেন। তো আসলে কথায় কথায় তালাকের হুমকি দেওয়া, এটি কোনো কাফফারা লাগবে না। এটিতে কোনো কাফফারা লাগবে না। কাফফারা লাগবে কখন? যদি তিনি তালাক ঝুলন্ত রাখেন। যদি তিনি তালাক ঝুলন্ত রাখেন তাহলে কাফফারা লাগবে। উদাহরণস্বরূপ বলি, যদি তিনি বলেন যে তুমি যদি এ কাজ আবার করো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব, তুমি যদি এ কাজ আবার করো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব, এরকম যদি বলে থাকেন, তারপরে ধরুন ওনার স্ত্রী ওই কাজটা করে ফেলেছেন কিন্তু উনি তালাক দিলেন না, তাহলে এক্ষেত্রে শপথ ভঙ্গের কাফফারা তিনি দিবেন। শপথ ভঙ্গের কাফফারা দিবেন, কারণ তিনি বলেছিলেন যে তুমি যদি এই কাজ করো তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, কিন্তু তিনি তালাক দেননি কাজটা করার পরও। এই কারণে তাকে শপথ ভঙ্গের কাফফারা লাগবে শুধুমাত্র। শপথ ভঙ্গের কাফফারা তো আমরা জানি যে 10 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো, অথবা পোশাক দেওয়া, অথবা একটি দাস মুক্তি, অথবা এগুলো সম্ভব না হলে 3টি রোজা রাখা। তো এক্ষেত্রে শুধু তালাক ঝুলন্ত রাখলে, কিন্তু এমনি তালাকের হুমকি দিলে এক্ষেত্রে কোনো কাফফারা দিতে হবে না। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, মানে এই কথা যেন আমরা ভুলে না যাই, যে বারবার তালাকের হুমকি দেওয়া এটি দুই দিক থেকে ক্ষতিকর। একটি হলো যে পুরুষ তার স্ত্রীকে বারবার তালাকের হুমকি দেয় সে মূলত তার ব্যক্তিত্বকে খাটো করে। সে মূলত এর দ্বারা নিজের ব্যক্তিত্বকে খাটো করে, নিজেকে ছোট করে, নিজের পুরুষত্বের দুর্বল পরিচয় দেয়। এটা দুর্বল পুরুষত্বের পরিচয়। এই বারবার হুমকি দেওয়া তালাকের এটা দুর্বল পুরুষত্বের পরিচয়। যারা এই কাজটি করেন আপনারা জানেন, বিশেষ করে যে দেখবেন যে ওদের মানে এর দ্বারা নিজেদের ব্যক্তিত্বকে ছোট করে। যার ব্যক্তিত্ব মানে নেই সেই শুধুমাত্র এই কাজগুলো করতে পারে। তাছাড়া নিজেদের মধ্যে যে অশান্তি বা যেগুলো সমস্যা হয়, অথবা স্ত্রীর যে ভুল ত্রুটিগুলো, সেগুলো সমাধান করতে যার ব্যক্তিত্ব আছে সে অন্যভাবে সমাধান করে। এইভাবে না, বারবার তালাকের হুমকি দেওয়া বাঁকে দেওয়া এইভাবে করে না, সে অন্য পথ অবলম্বন করে। শরীয়ত তো আসলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে তো পথ তো আসলে দিয়ে দিয়েছে কিভাবে সমাধান করতে হবে। পবিত্র কোরআনেও আছে যে তাদেরকে উপদেশ দিতে হবে প্রথমে। যদি সেটাতে না কাজ হয় বিছানা আলাদা করে দিতে হবে, না হলে মৃদু প্রহার করতে হবে, বা স্বামী স্ত্রী উভয় পরিবারের মানে সমন্বয়ে এগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। তো এগুলো করবে, কিন্তু যে বারবার তালাকের হুমকি দেওয়া এটি কিন্তু আসলে নিজের ব্যক্তিত্বকে ছোট করা, নিজেকে ছোট করা, তারপরে নিজের দুর্বল পুরুষত্বের পরিচয় দেওয়া, এছাড়া অন্য কিছু নয়। তাছাড়া দেখুন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। সৎভাবে জীবনযাপন মানে তাদের সাথে উত্তম কথা বলবে, কথায় কাজে চলাফেরায় যতটুকু সম্ভব সৌন্দর্য রক্ষা করবে। যেমনটি তুমি তাদের কাছ থেকে আশা করো তেমন ব্যবহারই করো। তোমার স্ত্রীর কাছ থেকে তুমি যেমন ব্যবহার আশা করো তার সাথে তেমন ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম হলো সে ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের মধ্যে এটা ছিল যে তিনি সদা হাস্য সুন্দর ব্যবহার করতেন, পরিবারের সাথে হাস্যরস নরম ব্যবহার ইত্যাদি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কখনো কখনো দৌর্বল্যতাও করতেন, যেমনটি আমরা সুনানে আবু দাউদের 2578 এবং সুনান ইবনে মাজার 1979 নম্বর হাদিসে স্পষ্টভাবে তার প্রমাণ পাই। সুতরাং আমি অনুরোধ করব, আপনার বন্ধুকে অনুরোধ করবেন যে যেন এটা না করে। কারণ যেমনটি বললাম দুই দিক থেকে ক্ষতি করে। এক হলো নিজেকে ছোট করা, নিজের দুর্বল পুরুষত্বের পরিচয় দেওয়া, আর একটি হলো শরীয়ত বিরোধী কাজ করা। কারণ স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে বলা হয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করতে বলা হয়েছে, এগুলো সঠিক পদ্ধতি নয়। যদি তার ভুল ত্রুটি থাকে, শরীয়ত যেগুলো ভুল ত্রুটি আছে বা যে সমস্যাগুলো হয় দাম্পত্য জীবনে সেগুলো সমাধান করার জন্য পথ বাতলিয়ে দিয়েছে, স্পষ্ট পথ দিয়ে দিয়েছে। সুতরাং এগুলোকে বাদ দিয়ে এই বারবার তালাকের হুমকি দেওয়া এটি তার জন্য মোটেই শোভনীয় নয় এবং সুখকর নয়। আল্লাহ আমাদেরকে যে কোনো প্রকার সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।